গাজায় মানবিক সহায়তা প্রবেশের পথ সুগম করতে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইসরায়েল। সামাজিক মাধ্যম এক্সে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রতিদিন স্থানীয় সময় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত যুদ্ধবিরতি চলবে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসরায়েলের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জাতিসংঘ বলেছে, গাজায় ত্রাণ সহায়তা বাড়াতে আরও কার্যকর পদক্ষেপ নেয়ার বিকল্প নেই। গাজায় এই যুদ্ধবিরতি সেখানকার শিশুদের জন্য বড় একটি সুসংবাদ বলে মনে করছেন ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার। এর ফলে গাজাবাসীরা কিছুটা স্বস্তির সঙ্গে ঈদ পালন করতে পারবে বলে মনে করেন তিনি। সারাদিন হামলার ভয়ে কাটাতেও হবে না তাদের। গাজায় হামাস পরিচালিত মিডিয়া অফিস জানায়, গাজার প্রায় ৯৮% শিশু নিরাপদ পানির অভাবে রয়েছে। প্রতিদিন ৩ লিটারেরও কম পানির উপর নির্ভর করতে হচ্ছে তাদেরকে। প্রায় ৮২,০০০ শিশু অপুষ্টিতে ভুগছে, যাদের মধ্যে ৩৫% অবস্থা গুরুতর। অপুষ্টি ও প্রয়োজনীয় চিকিৎসার অভাবে মৃত্যু ঝুঁকিতে রয়েছে প্রায় ৩,৫০০ শিশু।